ভাবা যায় এই সুন্দর নরম তুলতুলে চকলেট কেকটি কিন্তু আমি সম্পূর্ণ চুলায় তৈরি করেছি। কোনো রকম ওভেন ছাড়াই আপনারা কিন্তু এই কেকটি ঘরে বসে সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন দেখা যাক রেসিপিটি। আমি এখানে নিয়েছি 3টা ডিম এবং সাথে নিয়েছি 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা ডিমের সাথে পুরোপুরি মিক্স হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা এটা বিট করতে থাকবো। কোনো ধরনের ফোম তৈরি করার কোনো দরকার নেই, শুধু চিনিটা মিক্স হয়ে গেলেই হবে। এবং সাথে আমি নিয়েছি 1 চিমটি পরিমাণে লবণ। অনেকেই আছেন যে মিষ্টি জিনিসে লবণ ইউজ করেন না, তারা লবণটা না দিলেও পারেন, কিন্তু আমি মিষ্টি জিনিসের সাথে একটুখানি লবণ দেই, এই কারণে আমি লবণটা অ্যাড করলাম। এরপরে দিব হচ্ছে আধা কাপ পরিমাণে তেল, সয়াবিন তেল আমি এখানে ইউজ করেছি, আপনাদের বাটার থাকলে বাটারও ইউজ করতে পারেন। এরপর একে একে সব শুকনো যে উপকরণগুলো আছে সেগুলো দিব। প্রথমে আমি দিয়েছি হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণে পাউডার্ড মিল্ক। এরপরে দিয়েছি হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপরে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এরপরে দিয়েছি আমি 1.5 কাপ ময়দা। সব শুকনো উপকরণ আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে বিট করছি। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে লাম্পটা কম হয়। এবং কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে আমি এখানে সব মিক্সড করে নিয়েছি। মিক্স করার পরে আমি যখন দেখব যে কোনো রকমের লাম্প এখানে নেই, কোনো রকমের দলা এখানে নেই, তখন আমি বুঝে নেব যে আমার ব্যাটারটা রেডি হয়েছে। এবং কাঁটা চামচ দিয়ে ধৈর্য সহকারে এটা মিক্স করে যেতে হবে। এবং আপনারা টেক্সচারটা দেখতে পাচ্ছেন, যখন আমি উপরে দিয়ে কাঁটা চামচটা নিয়েছি কিন্তু এখানে দলা দলা হয়ে গিয়েছে। এটা কিন্তু আপনার একদম পাতলা টেলটেলা হয়নি। লাস্টে আমি হচ্ছে একটু নিউটেলা ইউজ করেছি। নিউটেলাটা একদমই অপশনাল, যাদের বাসায় থাকবে তারা ইউজ করবেন, বাসায় না থাকলে ইউজ করার দরকার নেই। তারপরে একদম লো হিটে আমি চুলায় বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু একদম নরম তুলে সফট, অনেক অনেক ইয়াম্মি হয়েছিল, খেতে অনেক সুন্দর হয়েছিল, একদম পারফেক্ট।